ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে? নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সেজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে? ইসলামে মেডিটেশন জায়েজ আছে কিনা, মেডিটেশন করা যাবে কিনা, আর করলে কিভাবে, এর বিধান কি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্যান করতে ওই ধ্যান আর মেডিটেশন কি এক? আমল করলে পৃথিবীতে ও কবর জগতে ভালো থাকা যাবে? আমার স্বামী সিগারেট খায়, আমি বাধা দিচ্ছি, মানছে না, করণীয় কি? ডাক্তারের পেশায় নারী পুরুষ একত্রে কাজ করতে হয়, এক্ষেত্রে আমার বউকে এই কাজ করতে দেওয়া যাবে কিনা? ব্যভিচার থেকে বাঁচতে যদি ছেলে মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে করে নেয়, সেটা কি বৈধ হবে? পরিবার বললেও যদি না মানে, তখন করণীয় কি? মৃত ব্যক্তির কাজা নামাজ কি জীবিত মানুষ পড়তে পারবে? সমকামিতা থেকে পবিত্র হয় কিভাবে, আর এর থেকে তওবা কিভাবে করতে হয়? সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে, এটা সঠিক উজু হবে? নফসের গোলামি থেকে নিজেকে কিভাবে হেফাজত করব? বিশেষ দিনে মানে সোমবার ও বৃহস্পতিবার কাজা রোজা রাখলে কি বেশি সওয়াব হবে? আমার স্বামী বিয়ে করতে চাইছে, আমি দিতেছি না, আমার কি গুনাহ হবে? সালমান হোসেন জানতে চেয়েছেন, কি আমল করলে পৃথিবীতে ও কবর জগতে ভালো থাকা যাবে? দেখুন, সর্বাবস্থা তাকওয়ার উপরে থাকতে হবে, আল্লাহর নিষিদ্ধ সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহর নির্দেশিত প্রত্যেকটা কাজ সম্পাদন করার চেষ্টা অব্যাহত থাকতে হবে। এটা হলো মৌলিক নির্দেশনা। আর বিচ্ছিন্ন বা পৃথকভাবে আলাদা করে নির্দেশনা আমরা এই জন্য বলবো না। আর কবরের আযাব থেকে বিশেষ করে বাঁচার জন্য রাতে সূরা মূল পড়ার নির্দেশ রয়েছে। নামাজের শেষ বৈঠকে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিন নার ওয়া আউযুবিকা মিনাল আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযুবিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়া সালাম ফিরানোর আগে দোয়া মাসুরের জায়গাতে পড়ার নির্দেশনা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো কবর আযাব থেকে বাঁচতে সাহায্য করে। এরপরে নাসরিন আখি, আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সেজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে? নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সেজদা দিলে আপনাকে শেষে সেজদা সহু করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মোকসেদ আলী জানতে চেয়েছেন, মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে? এক্ষেত্রে ইসলাম শরিয়ার বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে। স্বাধীনতা রয়েছে, আপনি চাইলে বেঁধে পড়তে পারেন, চাইলে খুলে পড়তে পারেন। হ্যাঁ, যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে তা হলো আপনার চুল যেন প্রদর্শিত না হয়, সে যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে, বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার কাপড়ের ভিতরে চুলটা কি বাঁধা না খোলা, এটাতে কিছু আসা যায় না। হ্যাঁ, খুলে রাখলে যদি আপনার নামাজে ডিস্টার্ব হয়, রুকু সিজদা গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম। কিন্তু বাঁধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামে নাই, ঢেকে রাখাটা হলো মৌলিক নির্দেশনা। মাকসুদুর রশিদ জানতে চেয়েছেন, ইসলামে মেডিটেশন জায়েজ আছে কিনা, মেডিটেশন করা যাবে কিনা, আর করলে কিভাবে, এর বিধান কি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্যান করতে ওই ধ্যান আর মেডিটেশন কি এক? মোটেও না। মেডিটেশন এটা একটা বিশেষ পরিভাষা। এটা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পাওয়া যায়, বৌদ্ধদের মধ্যে পাওয়া যায়, হিন্দুদের মধ্যে কিছুটা পাওয়া যায়, অন্যান্য ধর্মের মানুষের মধ্যে পাওয়া যায়। ইসলামে ধ্যান করতে বলা বলতে মানুষকে তাদাব্বুর করতে বলা হয়েছে, চিন্তাভাবনা করতে বলা হয়েছে, গবেষণা করতে বলা হয়েছে, ভাবতে বলা হয়েছে আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে এবং আল্লাহর বিভিন্ন কুদরত নিয়ে, নিজের জীবন নিয়ে ভাবতে হবে, গবেষণা করতে হবে। কিন্তু মেডিটেশন বলতে যেটা বোঝানো হয়ে থাকে সেটা সম্পূর্ণ কাল্পনিক একটি বিষয়, আর ধ্যানটা হলো বাস্তব বিষয়গুলোকেই কল্পনা করার নাম। এটা হলো মৌলিক একটা পার্থক্য। একটা কাল্পনিক বিষয় নিয়ে ধ্যান করা, আর হলো বাস্তব বিষয় নিয়ে কল্পনা করা, ভাবা, দুটি কিন্তু দুই বিষয়, যার কারণে মেডিটেশন ইসলামে জায়েজ নেই। আবরার জানতে চেয়েছেন, ডাক্তারের পেশায় নারী পুরুষ একত্রে কাজ করতে হয়, এক্ষেত্রে আমার বউকে এই কাজ করতে দেওয়া যাবে কি না? যদি আপনার স্ত্রী নিজের ব্যক্তিত্ব, নিজের সম্ভ্রম এগুলো রক্ষা করার ব্যাপারে কনফিডেন্ট থাকেন এবং পর্দা মেনটেন যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, অন্যদের কল্যাণ হবে সেই চিন্তা থেকে, আর অন্যথায় দিবেন না। শাবিনা সাব এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমার স্বামী সিগারেট খায়, আমি বাধা দিচ্ছি, মানছে না, করণীয় কি? বাধা দিবেন, সর্বোচ্চভাবে বোঝাবেন, আল্লাহর ভয় দেখাবেন এবং সিরিয়াসলি তাকে এটার ক্ষতিকর দিকগুলো বোঝাবেন, তাকে আর্টিকেল পড়াবেন, আলোচনা শোনাবেন, অন্যদের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করবেন এবং আর্গুমেন্ট করবেন, দাবি তুলবেন। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে চাওয়াগুলো আদায় করার জন্য যে পলিসি হতে পারে সবগুলো অ্যাপ্লাই করবেন। আমার মনে হচ্ছে যে তাতে কাজ হবে ইনশাআল্লাহ। এরপরে যদি কাজ না হয় তাহলে তার গুনাহে আপনাকে পাবে না, তার গুনার কারণে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। তিয়াম চৌধুরী আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির কাজা নামাজ কি জীবিত মানুষ পড়তে পারবে? না, কাজা নামাজ কারোরটা কেউ পড়লে আদায় হবে না, যারটা তাকেই পড়তে হবে। যিনি মারা গেছেন তিনি যদি অনিচ্ছাকৃতভাবে
তার নামাজ ছুটে যায়, বিশেষ করে সেন্সলেস ছিলেন এবং সে অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাহলে সেক্ষেত্রে তার সে নামাজের কোনো দায় নেই। আর যদি তিনি অবহেলা করে থাকেন তাহলে আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে তার পাকড়াও হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন, তার জন্য সদকা করবেন, কিন্তু নামাজ পড়ে দিবেন না। উম্মে সালাম সাথী আপনি জানতে চেয়েছেন, ব্যভিচার থেকে বাঁচতে যদি ছেলে মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে করে নেয় সেটা কি বৈধ হবে? পরিবার বললেও যদি না মানে তখন করণীয় কি? দেখুন, ব্যভিচার থেকে বাঁচা বলতে কি বোঝায়? আজকাল অনেক যুবক যুবতীরা নিজেরা একে অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, এরপরে বলেন যে আমরা ব্যভিচারে জড়িয়ে যাচ্ছি সেজন্য বিয়ে করছি। আপনি কেন সম্পর্ক তৈরি করবেন? আপনাকে অনুমোদন তো ইসলাম দেয়নি। আপনি তো সেটা লঙ্ঘন করেছেন। আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। জেনার কাছে গিয়ে বলছেন যে আমাদের এখন জেনা হয়ে যাবে সেজন্য বিয়ে করছি। এটা তো হলো আপনি অভিভাবক ছাড়া বিয়ে করার একটা রাস্তা তৈরি করে নিলেন। এরকম পরিস্থিতিতে জেনা যেন না হয় সেজন্য তাকে ত্যাগ করেন এবং সম্পর্ক ছিন্ন করেন, সমস্ত নাম্বারগুলো ডিলিট করেন, যোগাযোগ সমস্ত মাধ্যমগুলো আপনার মুছে ফেলেন। তারপরে কিভাবে জেনা হবে? একজন ইমানদারের কিছুটা হিম্মত অন্তত থাকতে হবে তাকওয়ার উপরে চলার ক্ষেত্রে, আল্লাহর বিধানকে মানতে গিয়ে। সে সাহস আমাদের থাকা উচিত। বিভিন্ন অজুহাত দিয়ে হারাম কাজ করার চেষ্টা আমাদের থাকা উচিত নয়। যাই হোক, এরপরেও যদি অভিভাবক গড়িমসি করেন, সময় পার হয়ে যাচ্ছে, বয়স অনেক হয়ে যাচ্ছে, দুনিয়াবি কারণ দেখিয়ে তারা বিয়ে দিচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি স্থানীয় কোনো ইমাম সাহেবকে, কোনো আলিমকে বা অন্য কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিয়ে করতে পারবেন। মেয়েদের কথা বলছি। সাব্বির হোসেন জানতে চেয়েছেন, সমকামিতা থেকে পবিত্র হয় কিভাবে, আর এর থেকে তওবা কিভাবে করতে হয়? আল্লাহ মাফ করুন। তওবা করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ক্ষমা চাইবেন, আগের কাজের জন্য লজ্জিত হবেন, ভবিষ্যতে আর করবেন না, প্রতিজ্ঞাবদ্ধ হবেন, আপাতত গুনাহ থেকে ছেড়ে আসবেন। বাস এগুলোই হলো তওবার উপায়। আর তবে এটার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই। এই খারাপ কাজের সমস্ত পথ পদ্ধতি বন্ধ করে দিবেন, পরিবেশ ছেড়ে দিবেন, ভালো জায়গায় চলে যাবেন এবং যেই বিষয়গুলো আপনাকে এই পর্যন্ত যদি সহায়তা করে সেই সমস্ত রাস্তাগুলো একদম ক্লোজ করে ফেলবেন। তাহলে ইনশাআল্লাহ সহজ হবে আপনার জন্য ফিরে আসা। আর তবার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই। বিল্লাল বাঙালি আপনি জানতে চেয়েছেন, সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে, এটা সঠিক অজু হবে? অজু হয়ে যাবে ভাই বিল্লাল, তবে হাঁটুর কাপড় সরিয়ে ফেলা এটা জায়েজ কিনা সেটা হলো মূল প্রশ্নের বিষয়। অজু নিয়ে এটা নিয়ে আপত্তি নেই, হাঁটুর কাপড় উঠায় উজু করলে উজু হয়ে যাবে, বা উজু অবস্থায় হাঁটুর কাপড় উঠে গেলেও উজু থাকবে, নষ্ট হয়ে যাবে না। কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠানো পুরুষের জন্য এটা জায়েজ কিনা, বিশেষ করে অন্য পুরুষদের সামনে, এই নিয়ে ওলামা একরামের এবং ফোকাহের মতো পার্থক্য আছে যে হাঁটু এটা সতরের অংশ কি না। বিশুদ্ধ মত অনুযায়ী এটা সতরের অংশ। তো তবে সৌদি আরবের ওলামা একরাম এবং অনেকের মতেই আপনার হাঁটু এটা সতরের অংশ নয়। যেহেতু এটা সতরের অংশ নয়, যার কারণে এটাও মুক্ত হলে গুনাহ হবে না। এটার একটা যৌক্তিক ব্যাখ্যা এবং কারণ তাদের কাছে আছে, যার কারণে সেটাকে আমরা খারাপ সেন্সে দেখব না। তবে হ্যাঁ, একজন মুসলিমের জন্য যথাসম্ভব লাজ, লজ্জা এবং আপনার এই জাতীয় বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত, যাতে করে অন্যের সামনে তার ব্যক্তিত্ব রক্ষা হয়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোছা পর্যন্ত কখনো দেখা যেত না। তিনি এতটা নিজেকে আপনার সংযত রাখতেন এবং কাপড় চোপড়ে আবৃত্তি করে রাখতেন। এটা এক ধরনের ভদ্রতা। যাই হোক, শরীয়তের বিধানের কথা বলতে গেলে যেহেতু একটা শরঈ ব্যাখ্যা রয়েছে তাদের কাছে, যার কারণে সেটাকে আমরা হারাম বা গুনাহ বলতে পারবো না। দাউস সঞ্জু আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, বিশেষ দিনে মানে সোমবার ও বৃহস্পতিবার কাজা রোজা রাখলে কি বেশি সওয়াব হবে? বৃহস্পতিবার এবং সোমবার কাজা রোজা রাখলে বিশেষ সওয়াব হবে এমন কোনো কথা নেই। সোমবার বৃহস্পতিবার এমনি নফল রোজা রাখার কথা রয়েছে, কিন্তু কাজা রোজা এই সময় রাখলে সওয়াব বেশি হবে এমন কোনো কথা নেই। আনোয়ার আপনি জানতে চেয়েছেন, নফসের গোলামি থেকে নিজেকে কিভাবে হেফাজত করব? এর জন্য একজন কোনো আমলদার, নেককার, একজন ভালো মানুষ তার সান্নিধ্য অর্জন করবেন, তার কাছে নিজের সমস্যাগুলোর কথা বলবেন এবং তার শাসনের অধীনে নিজেকে চালানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার এর মাধ্যমে আপনি নফসের গোলামি থেকে বেরিয়ে আসতে পারবেন, আল্লাহর সাহায্য বিশেষভাবে চাইবেন। মাহমুদুল্লাহ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমার স্বামী বিয়ে করতে চাইছে, আমি দিতেছি না, আমার কি গুনাহ হবে? তাহলে পুরুষ আইডি থেকে কোনো বোন হয়তো প্রশ্ন করেছেন। দেখুন, আপনার স্বামী যদি বিয়ে করতে চান আর আপনি তাকে বিবাহ করতে না দেন, যৌক্তিক কারণ যদি মানা করেন তাহলে তো ঠিক আছে। যেমন স্বামীর সেরকম আর্থিক সক্ষমতা নেই, শারীরিক সক্ষমতা নেই, বিবাহ করার মতো পরিবেশ তার জন্য নেই, তাহলে সেক্ষেত্রে আপনি বাধা দিতে পারেন। কিন্তু সেগুলো যদি তার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বাধা দেওয়া উচিত নয়। তবে হ্যাঁ,
এর কারণে আপনার গুনাহ হবে আমি সেটা বলবো না, বাধা আপনি দিতে পারেন এই অর্থে যে আপনি সতীন চাচ্ছেন না, আপনি স্বামীর এই কাজের পরিণাম আপনাদের উভয়ের জন্য ভালো হবে না, সেই দৃষ্টিকোণ থেকে আপনি বাধা দিচ্ছেন, তাহলে আপনি দিতেই পারেন, গুনাহ হবে না। কিন্তু যদি আপনার আল্লাহর বিধানের প্রতি আপনার অবজ্ঞা থাকে এবং অশ্রদ্ধা থাকে, তাহলে সেটি ভিন্ন কথা। সেটার কারণে হলে গুনাহ শুধু হবে না, তার কারণে ঈমানও যেতে পারে। আরমান হোসেন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে, তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না, এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা ইকরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে, লা রাদাআ ইল্লা লা রাদাআ ইল্লা ফি সানাতাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে, তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী।